পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াল কুফারা ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক নারী এবং পুরুষ আর কুফফারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম তৈরি করে রেখেছেন। বলুন নাউজুবিল্লাহ। ইয়া হাসবুহুম, এটাই এই ঠিকানাই তাদের জন্য যথেষ্ট, এই ঠিকানাই তাদের জন্য যথেষ্ট চিরস্থায়ী। ওয়ালা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। এদের উপরে লানত কার? যারা শিরিক করে এবং মুনাফিক, যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, কুফফার কাফের এবং মুনাফিক নরনারী, তাদের উপর লানত কে করছেন ভাই? তাহলে আমরা কি এই অপরাধ করতে চাই? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালাহুম আযাবুম মুকিম, এদের জন্য চিরস্থায়ী আযাব রেখেছেন আমার আল্লাহ তাআলা। ভাইরা আমার, এই দুনিয়ার জমিন থেকে আপনি যদি ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, যদি হাসরের দিন কোনো নেক আমল আপনার আমল নামায় একেবারে সৎ কাজ নাই, ভালো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোনো কিছু নাই, যদি আপনি ঈমানের মধ্যে শিরিক না থাকে, আপনি যদি শিরিক না করেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে ভাই? এজন্য ভাই আমার বলতেছিলাম, জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামী কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাফিরদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখনই একদল মানুষ জাহান্নামের দিকে, তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে, যেতে চাইবে না জাহান্নামে তারা, কারণ দূর থেকে জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসতে থাকবে, চিৎকার আসতে থাকবে, জাহান্নামীদের আযাব হচ্ছে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, জাহান্নামের ভিতর থেকে চিৎকার এবং গর্জন আসতে থাকবে জাহান্নামীদের কানের মধ্যে। এমন সময় আওয়াজ শোনার পর মানুষ জাহান্নামে যেতে চাইবে না, শুধু পিছনে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে। এমন সময় ফেরেশতারা ধাক্কা দিবে, যাও যাও যাও, সামনে যাও। যখনই জাহান্নামের দরজার কাছে যাবে, ভাইয়েরা আমার, যদি আপনি জান্নাতি হন, হাসরের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেন, জান্নাতি মানুষগুলো যখন দলে দলে জান্নাতের দিকে যাবে, ভাইয়েরা আমার, আগের থেকে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহান। সালাতের সাথে কিন্তু আমরা লেবু ব্যবহার করি, কি ঠিক না ভাই? এই লেবু কিন্তু একবার সিফা দিলে, প্রথম যখন সিফা দেওয়া হয় তখন কিন্তু রস একটু বেশি বাইর, ঠিক না? দ্বিতীয়বার সিফা দিলে একটু কম, তৃতীয়বার আর একটু কম, চতুর্থবার নাই, আরো কম। তাহলে মাগরিবের পর থেকে আপনাদেরকে সিপতে সিপতে রস আছে না শেষ? আছে? দেখানো যাবে? একটু জোরে আওয়াজ দিয়ে। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার আগে কথা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আখন্দ সাহেব, খুব সুন্দর চমৎকার কথা বলেছেন। পিপিএম বার সাবেক অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, কিশোরগঞ্জ কঠিয়াদি পাকুন্দিয়া সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে না আমিন। জুড়ে বলো না আমিন। উপস্থিত আছেন হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন মুসলিম তাওহীদি জনতা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে। সব জায়গায় আমরা কার প্রশংসা করব? খাওয়ার সময়, যেটা বলুন, খাওয়ার সময় কার প্রশংসা করবেন? ঘুমানোর সময়, চুরি করার সময়,
শিরিক করার সময় আল্লাহ প্রশংসা করা যাবে? এই জন্য আমরা ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা কার করলাম ভাই? সব জায়গায় আমরা কার প্রশংসা করব? সে আল্লাহর জন্য আমরা আবারও পড়ছি। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? থাকবেন? আসেন, সবাই থাকবেন তো নাকি? ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি সূরা হিজর 2টি আয়াত তেলাওয়াত করেছি, 43 এবং 44। এই 2টি আয়াত থেকে সংক্ষিপ্ত কথা বলবো, আলোচনা লম্বা করতে চাই না। আগে আসুন আমরা জানি, যারা জানেন জবাব দিবেন। জাহান্নাম কয়টি? কয়টি? 7টি। জান্নাত 8টি। এটা কিন্তু আমরা দুনিয়াতে আসছি পর থেকে আমরা শুনতেছি। জাহান্নাম 7টি, জান্নাত 8টি। কিন্তু আজকে আলোচনাটি একটু ভিন্ন রকম। এখন আমি যদি বলি যে জাহান্নাম 1টি, এটা মানবেন আপনারা? মানবেন না, কারণ আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন জাহান্নাম কয়টি? 7টি। আসুন আল্লাহ পাক সেই জাহান্নাম কি ভয়ঙ্কর একটি জায়গা, এই জাহান্নাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা আজকে নিয়ে যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে পড়েন আমিন। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এতগুলো মানুষ যদি আল্লাহু আকবার বলতেন, কমসে কম তো সাতও যাইতো। আপনি কি দুর্বল হয়ে গেছেন? সবাই জুড়ে থাকবে দিতে পারবেন ভাই? দিতে পারবেন? আল্লাহ বললেন, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ। না মারহাবা, এবার বোঝা গেছেন আপনাদের স্পিড আছে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ। যারা অপরাধী, হাসরের দিন যখন ফয়সালা হয়ে যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত যখন হয়ে যাবে, 2টা ভাগ হয়ে যাবে হাসরের দিন। একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। ঠিক কি না? সবাই কি জান্নাতে যাবে ভাই? আবার সবাই কি জাহান্নামে যাবে? সেই সময় যাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামের ব্যাপারে মহান আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে জাহান্নাম সম্পর্কে একটু ধারণা নাও। وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ। অপরাধী যারা, তাদের জন্য জাহান্নাম ফয়সালা করছেন কে? যারা বলুন কে? আল্লাহ। লামাউইদুহুম আজমাইন, আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন পাপিষ্ঠ, নাফরমান, কুফফার, গুনাহগার, এদের জন্য জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। করুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আপনারা বলছেন জাহান্নাম 7টি, আমি বলবো জাহান্নাম 1টি।
কিন্তু জাহান্নামের দরজা দ্বারসমূহ 60টি। পড়ুন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, আমার কথা না, কারণ বানায়া কথা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, ঠিকটা বে ঠিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দারে, জাহান্নামের দ্বার 60টি, দরজা 60টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। লাহা মানে জাহান্নাম, সাবআতু আবওয়াব, বাবের বহু বচন হচ্ছে আবওয়াব। আল্লাহ তাআলা বললেন জাহান্নামের 60টি দরজা রয়েছে, 60টি দরজা রয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, এক একটা দরজা দিয়ে এক এক ধরনের মানুষ জাহান্নামে যাবে। এক এক ধরনের মানুষ এক একটা অপরাধের কারণে এক এক দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখন কোন অপরাধের কারণে কোন জাহান্নামে আপনি যাবেন? আসুন, জাহান্নামের দরজা 60টা, এটা আমরা আগে জেনে নেই। 1 নাম্বার জাহান্নাম। 1 নাম্বার কি ভাই? জানার দরকার আছে। 1 নাম্বার কি? 2 নাম্বার লাভ, 3 নাম্বার হুতমা, 4 নাম্বার সাকর, 5 নাম্বার সাঈর, 6 নাম্বার জাহিম, 7 নাম্বার হাওয়া। কয়টা? জোরে বলুন, কয়টা? এই 7টা কি জাহান্নামের নাম না দরজা? জাহান্নাম কয়টা? বাস্তব উদাহরণ, বুঝে না আসলে বলবেন। এটা স্কুল না, প্রাইমারি স্কুল না? ক্লাস কয়টা? 5টা। ক্লাস 1, 2, 3, 4, 5, ঠিক কিনা? মুসলমান বোঝার জন্য বলতেছি। ক্লাস 1-এর ছাত্র কি ক্লাস 3-তে গিয়ে ক্লাস করতে পারবে? বলেন, পারবে না? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। একই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে না। এক এক ধরনের অপরাধী এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। এর জন্যই আগে জানার দরকার আছে নাই? জানার দরকার আছে না নাই? কোন অপরাধী আপনি আমি জানার দরকার আছে না নাই? আসুন আগে জাহান্নামের পরিচয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আর কাফেরদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ভাইয়ের আমার, 3 শ্রেণীর মানুষ ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী কি হবে? জাহান্নামী হবে। এদের মধ্যে 1 নাম্বার সিরিয়াল হচ্ছে কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক। বুঝে থাকলে বলুন, এই সমাজে এই দনকিফারা, এই 3 শ্রেণীর মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। আবার 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, কিন্তু একদিন না একদিন সে জাহান্নাম থেকে বাহির হতে পারবে। কিন্তু কোন সময় বাহির হবে, জাহান্নাম থেকে কোন সময় জান্নাতে সে প্রবেশ করবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন কে?
এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে বেদাতি, বেদাত করে, আর দুই নাম্বার হচ্ছে যে হারাম খায়। এই সমাজে সুদের কারবার, সুদ খায় এমন লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বেদাতি আছে না নাই? হারাম খেলে ইবাদত কবুল হয় না, কারণ হারাম যে ব্যক্তি ভক্ষণ করবে ওই ব্যক্তির ইবাদত কবুল করবেন না কে? জোরে বলুন, কে? তাহলে যে হারাম খায় এবং যে বেদাতি, এরা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করবে না। এরা একদিন না একদিন ঈমান থাকার কারণে একদিন না একদিন জাহান্নাম থেকে বাহির হতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর তিন শ্রেণীর মানুষ কাফের, মুশরিক এবং মুনাফিক। এরা চিরস্থায়ী জাহান্নামী, কোনদিন এরা জাহান্নাম থেকে বাহির হতে পারবে না। জাহান্নাম থেকে বাহির হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথাটা কার? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। শুয়ে আছে না মহিলার কথা শিলা ভাই? শুয়ে ছিদ্র ছোট না বড়? আচ্ছা বলুন তো, এই শুয়ে ছিদ্র দিয়ে কি একটা উট প্রবেশ করা সম্ভব না অসম্ভব? আল্লাহ বললেন এই তিন শ্রেণীর মানুষ, কাফের, মুশরিক, মুনাফিক, এরা যদি জাহান্নামে প্রবেশ করে এদের জন্য চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। শুয়ের ছিদ্র দিয়া যেরকম উট প্রবেশ করা অসম্ভব, এই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করলে জাহান্নাম থেকে বাহির হওয়া এমন অসম্ভব। দাদাকার কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের ওয়াদা করেছেন। সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 64। কত? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কাদেরকে জাহান্নাম দিবেন, কারা জাহান্নামে প্রবেশ করবে চিরকালের জন্য। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। পুরো আল্লাহু আকবার। যদি আপনারা আওয়াজ না দেন আমি আলোচনা করতে পারবো না। অল্প সময় আলোচনা করবো, একটু আওয়াজ দিয়েন, কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু বুঝতে পারবেন, জীবন পরিবর্তন করতে পারবেন। আচ্ছা ভাই, আমাদের জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা দেখেন কাদেরকে জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ওয়া'দাল্লাহুল, আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন মুমিন, আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ। বুঝতে পারছেন? মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, ওয়াল কুফফার এবং কাফের। এখন মুনাফিক নারী আছে না নাই? পুরুষ আছে না নাই? মুনাফিকের পরিচয় আমি পরে বলবো, আগে আসুন আমরা জানি কাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম দিবেন, তারা কোনোদিন জাহান্নাম থেকে বাহির হতে পারবে না। এদের মধ্যে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ। দুই নাম্বার ওয়াল কুফফার, যারা কাফের। বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু মুসলমানের সন্তান আছে যারা দেবদেবীর কাছে সাহায্য চায়, ঠিক না ঠিক? এমনও কিছু মন্ত্রী আছে, রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল, আহা, যারা আইন তৈরি করে, আছে না নাই? তারা দেবতার কাছে, মাটির তৈরি দেবতা মূর্তি, এদের কাছে সাহায্য চায়। এই কথাও বলে, তোমরা যখন তোমাদের দেবতার কাছে প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, তখন আমার কথাও বলবে। ইমান আছে না নাই? ইমান আছে না নাই? এই যুবক,
মুসলমান আওয়াজ দাও, ঈমান আছে না নাই? কোন মুসলমান যদি দেবতার কাছে সাহায্য চায় সে মুমিন না কাফের? জোরে বলে, মুমিন না কাফের? এই সমস্ত কুফফারদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, ঠিক তবে ঠিক। সাহায্য চাইবো কার কাছে? সন্তান দেওয়ার মালিককে। অনেক মানুষ সন্তান হয় না, মাজারে গিয়া সন্তান চায়, আছে না নাই? বাবার কাছে সাহায্য চায়, আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে। চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। যদি কেউ চায় তাহলে সে শিরিক করলো, সে মুশরিক, এটা বেটি। এজন্য ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াল কুফারা ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক নারী এবং পুরুষ আর কুফফারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম তৈরি করে রেখেছেন। বলুন নাউজুবিল্লাহ। ইয়া হাসবুহুম, এটাই, এই ঠিকানাই তাদের জন্য যথেষ্ট। এই ঠিকানাই তাদের জন্য যথেষ্ট, চিরস্থায়ী। ওয়ালা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। এদের উপরে লানত কার? যারা শিরিক করে এবং মুনাফিক, যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, কুফফার, কাফের এবং মুনাফিক নরনারী, তাদের উপর লানত কে করছেন ভাই? তাহলে আমরা কি এই অপরাধ করতে চাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালাহুম আযাবুম মুকিম, এদের জন্য চিরস্থায়ী আযাব রেখেছেন আমার আল্লাহ তাআলা। ভাইরা আমার, এই দুনিয়ার জমিন থেকে আপনি যদি ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, যদি হাসরের দিন কোনো নেক আমল আপনার আমল নামায়, একেবারে সৎ কাজ নাই, ভালো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোনো কিছু নাই, যদি আপনি ঈমানের মধ্যে শিরিক না থাকে, আপনি যদি শিরিক না করেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে ভাই? এজন্য ভাই আমার বলতেছিলাম, জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামী কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাফিরদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখনই একদল মানুষ জাহান্নামের দিকে, তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে, যেতে চাইবে না জাহান্নামে তারা। কারণ দূর থেকে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসতে থাকবে, চিৎকার আসতে থাকবে, জাহান্নামীদের আযাব হচ্ছে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, জাহান্নামের ভিতর থেকে চিৎকার এবং গর্জন আসতে থাকবে জাহান্নামীদের কানের মধ্যে। এমন সময় আওয়াজ শোনার পর মানুষ জাহান্নামে যেতে চাইবে না, শুধু পিছনে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে। এমন সময় ফেরেশতারা ধাক্কা দিবে, যাও যাও যাও, সামনে যাও। যখনই জাহান্নামের দরজার কাছে যাবে, ভাইয়েরা আমার, যদি আপনি জান্নাতি হন, হাসরের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেন, জান্নাতি মানুষগুলো যখন দলে দলে জান্নাতের দিকে যাবে, ভাইয়েরা আমার, আগের থেকে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহান। আর জাহান্নামী যারা, এদের বেলা ভিন্ন। এদেরকে যখন জাহান্নামের দরজার কাছে, একেবারে নিকটে যখন যাবে, তখন দরজা খুলবে। দরজা খোলার পর জাহান্নামের ভিতর থেকে গরম বাতাস, চিৎকার আসতে থাকবে। তখন এই নাফরমান বান্দা যারা জাহান্নামে প্রবেশ করবে, এদেরকে জাহান্নামের দরজার যে প্রহরী, পাহারাদার, ওই পাহারাদার তাদেরকে বলবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম
وينذرونكم لقاء يومكم هذا আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন ভাই? বোঝা যাচ্ছে? শুনবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তুলেন। না, সবাই সচেতন, আলহামদুলিল্লাহ। জাহান্নামের দরজার সামনে যাওয়ার পর বাবের বহুবচন আবওয়াব, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন একদল মানুষ জাহান্নামের দরজার কাছে যাবে, যাওয়ার পর জাহান্নামের যে পাহারাদার প্রহরী, এই প্রহরী জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আগমন করে নাই? আল্লাহর বান্দা, কোন নবী কি তোমাদের কাছে যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি, রবের আয়াত কি তোমাদেরকে, নবী রাসূলগণ রবের আয়াত কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় নাই? ভাইরা আমার, আমরা কোরআন আয়াত শুনতেছি কি শুনতেছি না? শুনতেছি না? এগুলো কার কথা? আগের নবীরা এই কথাগুলো বলছে, এখন উলামায়ে কেরাম বলতেছেন, ঠিক কি না? আমি কি আমার কথা বলতেছি না কার কথা বলতেছি? আল্লাহ। তখন তাদেরকে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, কোন নবী রাসূল কি তোমাদের নিকটে যায় নাই? রবের আয়াত কি তোমরা শুনো নাই? তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে নবী রাসূল এসেছিলেন, দুনিয়ার জমিনে আমাদের কাছে পয়গম্বর নবী রাসূলগুলো এসেছিলেন, রবের আয়াত আমরা শুনেছিলাম, কিন্তু আমরা নবীদের কথা বিশ্বাস করি নাই, নবীদের কথা আমরা শুনি নাই। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, তারা বলে, আরে যদি আমরা নবীর কথা শুনতাম, নবী রাসূলদের কথা শুনতাম, মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসতে হতো না। আচ্ছা, ওই আসপুস জাহান্নামের দরজার সামনে গিয়ে যদি করেন, তাহলে কি কোনো লাভ হবে ভাই? এখন করতে হবে না? এখনই নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। তখন এই ফেরেশতারা বলবেন, যখন তারা বলবে হ্যাঁ নবী রাসূল এসেছিল, তখন জাহান্নামের প্রহরী তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ফেরেশতারা বলবে, এই জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অবধারিত হয়ে গেছে, চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা আযাব প্রাপ্ত হয়ে গেছো, আর বাঁচার কোনো রাস্তা নেই। ভাইরা আমার, ওই সময় যদি আপনি আফসোস করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, বাঁচতে পারবেন কি? আর দুনিয়ার জমিনে যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি পারবো না? তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা, এখন আর কানুতি মিনতি করে কোনো লাভ নাই, তোমাদের জন্য সিদ্ধান্ত করছেন কে? চিরস্থায়ী জাহান্নাম। তখন ফেরেশতারা বলবে, প্রবেশ করো। কিলা দাখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা, কিলা দাখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা فبئس مثوى المتكبرين। বলবে কিলা দখুলু, প্রবেশ করো, আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়া প্রবেশ করো, খালিদিন ফিহা, চিরকালের জন্য
এই কথাটা কি আমার না আল্লাহর? কোনো সন্দেহ আছে? কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে ভাই? ফাবিসা মাসাল মুতাকাব্বিরিন, কোথায় না নিকৃষ্ট জায়গা। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহর সাথে শিরিক না করেন, যদি আপনি আল্লাহর সাথে শিরিক না করেন, যদি মুশরিক না হন, যদি আপনি ইমানদার হন, যদি নেক আমল একেবারেই কম, আল্লাহ নবী বললেন আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসের অর্থ কি? তোমার ইমানকে কাটিয়ে করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পড়ুন আল্লাহু আকবার। তাহলে আমরা কি ইমানে শিরিক করব? ইমানে শিরিক করব? আমরা শিরিক থেকে মুক্ত থাকতে হবে, কুফফার হওয়া যাবে না, মুশরিক হওয়া যাবে না। এজন্য জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর অনেকে বলে যে এমন মুসলমান আছে এই সমাজে যে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমি যেহেতু কালিমা পড়ছি, একদিন না একদিন তো বেহেশতে প্রবেশ করবই, ঠিক না ঠিক? এরকম কথা বলে কি বলে না ভাই? কিন্তু আমি বলছিলাম জাহান্নামের দরজা কয়টা? 7টা। 1 নাম্বার দরজা হচ্ছে জাহান্নাম। আসুন জাহান্নামের পরিচয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পরিচয় তুলে ধরেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি গোপন ফাঁদ। এখানে মানুষ আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। শিকারী পশু শিকার করার জন্য, পাখি শিকার করার জন্য গোপন একটা জায়গা তৈরি করে না, যাতে ওই যাকে শিকার করবে সে যেন বুঝতে না পারে, ঠিক না? ঠিক। এর জন্য জাহান্নাম হচ্ছে একটি গোপন ফাঁদ। সেখানে কারা প্রবেশ করবে? আমার কথা না, দেখুন কুরআন কি বলছে, লিত্তাগিনা মাআবা। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। লিত্তাগিনা মাআবা, যারা বিদ্রোহী তারা সেখানে কতদিন থাকবে? অনেক মানুষ বলে যে জাহান্নামে গেলেও চিরকাল থাকবো না, একদিন না একদিন জাহান্নাম থেকে বাহির হতে পারবে, এরকম কথা অনেক মুসলমান বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এখন আল্লাহ কি বলতেছে দেখেন, আপনার কথা হচ্ছে আমি তো কালিমা পড়েছি, নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমি তো একদিন না একদিন জাহান্নাম থেকে বাহির হতে পারবো, জান্নাতে প্রবেশ করতে পারবো, এরকম আকীদার মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ বলতেছে শোনো রে বান্দা, লিত্তাগিনা মাআবা, বিদ্রোহীদের আবাস, লাবিথিনা ফিহা আহকাবা, সেই জাহান্নামে যুগের পর যুগ পড়ে থাকতে হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা, যুগের পর যুগ, নির্দিষ্ট কোন সময় এখানে আল্লাহ বলেন নাই, ঠিকটা ঠিক। এরপর আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছেন, জাহান্নামে যারা প্রবেশ করবে যুগের পর যুগ পড়ে থাকবে। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। সেখানে পান করার মতন ঠান্ডা জাতীয় কোনো জিনিস আপনি পাবেন না, কোনো জিনিস আপনি ঠান্ডা জাতীয় কোন জিনিস আপনি পাবেন না। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ বললেন সেখানে ফুটন্ত গরম পানি থাকবে জাহান্নামীদের জন্য। এবং কত যারা ফুজ, আমাদের শরীরে ফুরা হয় কি হয় না? যেটা বলুন, ফুরা হইলে এমন যন্ত্রণা, আর এই ফুরা এমন জায়গা তো কারো কাছে বলাও যায় না, ঠিক না ঠিক? এটা যখন কিছুদিন পরে ফাঁকে না, ফাঁকলে দেখবেন টিপ দিলেই ফুজ এবং রক্ত বাইর হয়, ঠিক না বেটি? আল্লাহ বলছে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, গরম পানি এবং পুজ, মরা রক্ত ছাড়া জাহান্নামীদের আর কোনো খাদ্য থাকবে না। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হচ্ছে জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয়। এখন কোন অপরাধের কারণে আপনি কোন জাহান্নামে যাবেন? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমরা সাকর, একটা জাহান্নামের দরজা, এই দরজা দিয়ে কোন মানুষগুলো জাহান্নামে যাবে? আসুন কোরআন কি বলে জানার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? সাকর যে জাহান্নাম এর দরজা, এটা দিয়ে কারা প্রবেশ করবে? ভাইরা আমার, জান্নাত জাহান্নাম অনেক দূরের রাস্তা, কিন্তু যখনই একদল মানুষ জান্নাতে প্রবেশ করবে, আরেক দল মানুষ জাহান্নামে প্রবেশ করবে, তখন কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই জান্নাতি মানুষগুলো জাহান্নামে যারা এদেরকে প্রশ্ন করবে। বলবো কি প্রশ্ন করবে? আপনারা বুঝবেন যে এই অপরাধী, আপনি এই অপরাধ করেছেন কিনা। তখন জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামী যারা এদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও আল্লাহর বান্দা, যারা অপরাধী তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ও আল্লাহর বান্দা, কেন জাহান্নামে আসছো? জাহান্নামে আসার কারণ কি? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলুন। এই কথা কি জান্নাতীরা কাদেরকে প্রশ্ন করবে? কাদেরকে? জাহান্নামীদেরকে। তখন জাহান্নামীরা জবাব দিবে, সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে কারা প্রবেশ করবে, কোন অপরাধের কারণে? এই অপরাধী আপনি কিনা, আমি কিনা। দেখুন কুরআন বলতেছি। তখন ওই জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না। তাহলে এই কোরআন প্রমাণ করতেছে যে সমস্ত বেনামাজি যারা নামাজ আদায় করে না, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে, এদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। ঠিক তবে ঠিক। কারণ জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যদি আপনি নামাজ আদায় না করেন, বেনামাজি হন, তাহলে সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। ভাইয়ের আমার জন্য জাহান্নামীরা আযাবের মধ্যে থাকবে, এদের আযাব আল্লাহ কমাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের ভিতর বললেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। নিশ্চয়ই যারা অপরাধী ফি আযাবি জাহান্নাম, তারা জাহান্নামের আযাবের মধ্যে থাকবে, খালিদুন, চিরকাল। শাস্তি কিন্তু কমানো হবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। এদের আযাব কমানো হবে না, শাস্তি কমানো হবে না। যখন আযাব কমানো হবে না, তখন তারা হতাশ হয়ে পড়বে, ভেঙে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। বান্দারে, আমি তোমাদের উপর জুলুম করি নাই, কারণ তোমরাই নিজেরাই জালিম ছিলে। ঠিক না? আল্লাহ কি কারো উপর জুলুম করবেন ভাই? তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে, যদি কোনো মানুষ নামাজ আদায় না করে, ইমানদার দাবি করে, তাহলে নামাজ আদায় না করার কারণে সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। ঠিক না? ঠিক। দুই নাম্বার আসেন সাঈর। সাঈর নামক জাহান্নামে কারা প্রবেশ করবে? ভাইয়ের আমার, এই অপরাধী আপনি কিনা, আমি কিনা। কোরআন দেখুন কি বলছে, সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাঈর নামক জাহান্নামে কারা প্রবেশ করবে, কারা এই দরজা দিয়ে প্রবেশ করবে জাহান্নামে, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। অনেকে আছেন এই আসামি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে
এতিমের ধন সম্পদ আত্মসাৎ করবে, এতিমের ধন সম্পদ যারা ভক্ষণ করবে, ফি বুতুনিহিম নার, এতিমের সম্পদ কারা খায়? এক শ্রেণীর চাচা, দুই শ্রেণীর মানুষ, বেশিরভাগ চাচারা আর বেশিরভাগ মামুরা। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এতিমের সম্পদ তো তারা আত্মসাৎ করে, চাচা এবং মামু। ঠিক না? তাহলে আল্লাহ বলছে যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ যারা ভক্ষণ করে, ফি বুতুনিহিম নার, তারা এতিমের সম্পদ খায় না, তারা আগুন খায়। নাউজুবিল্লাহ। তাহলে এতিমের সম্পদ যারা আত্মসাৎ করতেছে, এতিমের সম্পদ যারা ভক্ষণ করতেছে, আল্লাহ বলতেছে ফি বুতুনিহিম নার, তাদের পেটের মধ্যে উদরে তারা আগুন প্রবেশ করাচ্ছে। এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? সবাই বলেন কি খায়? আগুন। ওয়াসায়াসলাউনা সাঈরা, ওসিরাই তাদেরকে সাঈর নামক দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবেন, যিনি তিনি কে? কোনো ভুল আছে? এই কোনো ভুল আছে? হুজুর চলে এসেছেন, আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। ভাইরা আমার, জাহান্নামের দরজা কয়টা? কয়টা? 7টা। কয়টা বললাম? 2টা। 1 নাম্বার সাকর, 2 নাম্বার সাঈর। সাকর নামক দরজা দিয়া তারাই প্রবেশ করবে যারা নামাজ আদায় করে না। আবার সাঈর নামক দরজা দিয়া তারাই প্রবেশ করবে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। এরকম লোক এখানে আছে না নাই? এই সমাজে আছে না নাই? খোদার কসম বিরত থাকবেন। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য ডাক দিয়ে বললেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, ঈমান ঠিক রাখবে, আমলের মধ্যে কোনো শিরিক করবে না, তাদেরকে হাসরের দিন জান্নাত দিবেন কে? কে দিবেন? আল্লাহ বলতেছে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ বললেন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আবার পরে আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? জোরে বলুন কাকে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে হাসরের দিন জান্নাতে যিনি নিয়ে যাবেন তিনি কে? তখন একদল মানুষ যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে যখন যাবে, ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামের দরজার কাছে যাওয়ার পর তাদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে। কিন্তু জান্নাতি যারা, তাদের বেলা একটু ভিন্ন। যখন একদল যাবে, আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও, এই বান্দাদেরকে নিয়ে জান্নাতের দিকে যাও। তখন যখনই জান্নাতের দিকে রওনা হবে, তখন এই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করার আগে, দরজার কাছে যাওয়ার আগে যখন সুন্দর কার্পেট, নতুন কার্পেট দেখবে, তখন এখানেই বসে পড়বে। তখন এই মানুষটা মনে করবে এটাই বুঝি জান্নাত। পুরো সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা থাকবে পিছনে, ওই আল্লাহর বান্দা এখানে বসছো কেন? আমি তো মনে করছি এটাই জান্নাত। এটা তো জান্নাত না, এর চাইতে আরো ভালো আছে, উঠো, এটা তো জান্নাত না, যাও। তখন ওই ব্যক্তি যেতে চাইবে না, এর জন্য পিছন দিয়ে ফেরেশতারা ধাক্কা দিবে, বলবে ওয়াসিকা, যাও যাও এই বান্দা, ও আল্লাহর বান্দা, এটা তো জান্নাত না, আরো সামনে যাও, সামনে আরো জান্নাত, আরো সুন্দর। বলুন আল্লাহু আকবার। এর জন্য জান্নাতি যারা, তাদের বেলাও ধাক্কা দিতে হবে। জাহান্নামীরা যেতে চাইবে না আযাবের ভয়ে, আর জান্নাতীরা নতুন কার্পেট দেখার পরেই বসে পড়বে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা কইবে আল্লাহর বান্দা, এটা জান্নাত না, আরো সামনে যাও, জান্নাত আরো সামনে। তো কিছুক্ষণ সামনে, আরো কিছুক্ষণ পর সামনে যাওয়ার পর আবার বসে পড়বে, তখন মনে করবে এটাই বুঝে জান্নাত। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, এখানে বসছো কেন? এটা তো জান্নাত না। তখন আল্লাহ বান্দা বলবে এর চাইতে আরো সুন্দর আছে নাকি, আরে উঠো। এর জন্যই ধাক্কা দিবেন। বলুন আল্লাহু আকবার। দরজার কাছে যখন যাবে, দরজার কাছে যাওয়ার পর দরজা খোলা হবে না, কারণ আল্লাহর মেহমান
জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে এবং জান্নাতের ভিতরে হুর গেরমানগুলো শরবতের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে, বলবে আসেন মেহমান আসেন। আল্লাহু আকবার। জান্নাতি যারা এরা যখন জান্নাতে যাবে আগে থেকেই এদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার। যখন দরজার কাছে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যখন দরজার কাছে যাবে তখন ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। দুনিয়াতে বড় কষ্ট করে জীবনযাপন করেছিলে, আল্লাহর বান্দা তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম, এই দরজা দিয়া প্রবেশ করো, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। তাহলে বলছিলাম যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে এদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন কে? 5 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। এদের মধ্যে 1 শ্রেণী হচ্ছে কাফের, যারা শিরিক করে। 2 নাম্বার হচ্ছে মুশরিক, 3 নাম্বার হচ্ছে মুনাফিক। এই কাফের, মুশরিক, মুনাফিক যদি আপনি হন তাহলে জাহান্নামে প্রবেশ করলে আর কোনোদিন কি জাহান্নাম থেকে বাইরে হতে পারবেন? পারবেন? চিরস্থায়ী। আর 2 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, এদের আমল আল্লাহ কবুল করবেন না। 1 নাম্বার হচ্ছে যারা হারাম খায়, সুদখোর, আছে না নাই? এদের আমল আল্লাহ কবুল করবেন, এরা জাহান্নামে যাবে, একদিন জাহান্নাম থেকে বাহির হতে পারবে। আর 2 নাম্বার হচ্ছে যারা বেদাত করে। এই জন্য ভাইরা আমার, এই সংক্ষিপ্ত কথা আমি যা বলেছি, এই সংক্ষিপ্ত কথা থেকে আমাদেরকে সঠিক শিক্ষা অর্জন করে আমরা যেন জান্নাতি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই লক্ষ্যে আল্লাহ সবাইকে কবুল করে না আমিন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।